শুভ সকাল বন্ধুরা, নিয়ে এসেছি আর একটি নতুন ব্লগ। আমি সুপর্ণা আর আমার চ্যানেল সুপর্ণার টুকিটাকি। আশা করি সকল বন্ধুরা ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। তো এখন অনেকটা বেলা হয়ে গেছে। আজকে আমার যা ঘর ঝাড়াঝাড়ি করবে, আমি আজকে রান্না করব। তবে এই সপ্তাহটা আমারই পর্ব। এখন আমি রান্নাঘরে যাব, বাসি কাজটা সেরে ফেলবো। আজকে আমি ছোট ঘরটা পরিষ্কার করব। পয়লা বৈশাখের আগে একটু পরিষ্কার না করলে তো ভালো লাগে না, সংক্রান্তির সামনে। তো চেষ্টা করব যতটা আজকে দেখানোর। বন্ধুরা, আবার ফিরে আসলাম। বিকেলই বলতে গেলে 4টে বেজে গেছে। তো আজকে অনেক কিছু কাজবাজ করলাম, ছোট ঘর ঠর ঝেড়ে ঠেড়ে পরিষ্কার টরিষ্কার করে। তো আবার চলে এসেছি। কুকুরটা খুব ভুগছিল, ভাবলাম নদীর পাড়ে কেউ এসছে নাকি, দেখলাম হ্যাঁ এসছে, মানে বাচ্চারাই। সিঁদুর পরেছিলাম তো, সিঁদুরগুলো মাথা থেকে ঝুরঝুর করে পড়ছে। যাই হোক, যেটা বলার, সামনেই পয়লা বৈশাখ, 2-4 দিন পরেই। তো ঘর ঝাড়া ঠাড়া কমপ্লিট। এমনিতে এর আগে রান্নাঘরটা আমাদের পরিষ্কার করা হয়েছিল। আমি বড় ঘর কালকে করেছি, আর আমার ছোট সেলাই মেশিনের ঘরটা, ছোট ঘরটা, ওটা আমি আজকেই কমপ্লিট করলাম। তাই একটু দেরি হয়ে গেল স্নান টান করে খাওয়া দাওয়া করতে। আর মেয়ে স্কুল থেকে এসে আমরা সব একসাথেই আজকে খেলাম, সব 3:30টার সময় খেলাম। মানে আমার হাজব্যান্ড, আমার কাকা, শ্বশুর আর দেওর, যা সবাই মিলে একসাথেই খেয়ে ফেললাম আজকে। তো আমি বেশ কিছুদিন আপনাদের ভিডিও দিতে পারিনি। আমার ফোনটা খুব ডিস্টার্ব করছিল। তো আমি তো ফোন দিয়েই মানে ভিডিওগুলো করি। ফোনটা দিয়ে ডিস্টার্ব দেওয়াতে ও দোকানে নিয়ে গেছিলো। তো এখন ফোনটা আমাকে চেঞ্জ করে দেওয়াতে আমাকে পরশুদিন ও ফোনটা দিল। তো আমার কালকে ভাবছিলাম করব, আর হয়ে ওঠেনি। ঘর টর ঝাড়া ঠাড়া অনেক কিছু। তো এর আগেও তো আপনাদের দেখিয়েছি ঘর কিভাবে আমি পরিষ্কার টরিষ্কার করি। তো ওই একই মানে ভিডিও করব, তাই আর করলাম না। তো আজকে মোটামুটি ফ্রেশ। আজকে একটা ভিডিও শ্যুট করার কথা আছে। আমি যে মেয়ে দুটোকে নিয়ে নাচ শেখাই, মানে নাচ করাই দোল উৎসব হিসাবে, তো ওদেরই বললাম যে একটা নাচের ভিডিও করব। তো ওরা রেডি হচ্ছে, আসুক। ওরা করলে অবশ্যই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। আর ওরা আসলে ওদেরকে দেখাবো কিভাবে ওরা সেজে ঠেজেছে। আর নাচের ভিডিওটা আমি পরে দেব, মানে আজকে এই ভিডিওর সাথে দেব না, আমি ওটা আলাদা করেই দেব। তো আপনারা তখন অবশ্যই দেখতে পারবেন। হাঁপিয়ে যাচ্ছি। তো ঘরে পাখা চালিয়ে এসেছি। দেখতে আসছিলাম যে কিসের জন্য কুকুরটা ভুগছিল। পরে দেখলাম নদীতে বাচ্চাগুলো চান করছিল। তো ওই দেখার জন্য, মানে ওইটা দেখে আমাদের কালু ভুগছে। আর একটা জিনিস দেখাই আপনাদের, দেখুন এই ফুলগুলো। কিছুদিন আগে গাছটা পুরো সাদা হয়েছিল, এখন তাও ওই পাতা আসাতে অল্প অল্প হয়েছে, মানে অল্প অল্প ফুল আছে। আর একটা গাছ দেখা, আমাদের কুয়ো পাড়ে একটা পরগাছা, তো অর্কিড জাতীয় ফুল। দেখুন 3-4 দিন হয়েছে এটা ফুটেছে। এই কামরাঙা গাছটা, মানে গাছের সাথে এই গাছটাকে আমি 2 বছর হয়েছে, গেল বছর এটা ফুল হয়েছে, এই বছরও হয়েছে। দেখুন কেমন ফুলগুলো। তবে এগুলো অর্কিড জাতীয়ই কোনো ফুল হবে, নাম জানি না আমি এনে লাগিয়েছি। তো যাই এখন ঘরে, পাখা চালিয়ে এসেছি। কি বলবো ভাবছি, আজকে অনেকটা ফ্রেশ লাগছে, কারণ ঘর ঠর আমার পরিষ্কার হয়ে গেছে।
বিছানা, পর্দা, মানে বেড কভার, পর্দা, জামা কাপড় সমস্ত কিছুই একবারে ধুয়ে ঠুয়ে পরিষ্কার করে কমপ্লিট করেছি। অন্য বেড কভার পেতে দিয়েছি। তো যত যা ছিল সব দেখুন সমস্ত কিছু মুছে টুছে গোছানো। 2-3টে গাছ আমি ঘরের মধ্যে অ্যাড করেছি, দেখাচ্ছি। আজকে আর নিচে এটা পাতাইনি, ভাঁজ করে রেখে দিয়েছি। এই দেখুন, এই গাছটাকে আমি ঘরে নিয়ে এসেছি। আর এই একটা ক্যাকটাস আছে, এটা ফুল হয় না, শুধু পাতা হয়, এটাকে আমি ঘরে রেখেছি। আর এদিকে এই স্নেক প্ল্যান্টটা আমার এটা আগে থেকেই ঘরে ছিল। আর এই একটা ছোট্ট নাম জানি না গাছের, তো এটাও নিয়ে এসেছি। তো এখন মোটামুটি সব কিছুই টিপটপ। আর এইদিকে এই ব্যাগটা মেয়ে নতুন ব্যাগ নিয়েছে, তো এই ব্যাগটা বাতিল করে রেখেছি। তো এটাকে আমি পরে কোনো বাচ্চাদেরকে আমি দিয়ে দেব। আপাতত আমি এটাকে এখন খাটের ভিতরে ঢুকিয়ে দেব পরে। আর এদিকে এই গাছটাকে আমি ঘরে অ্যাড করেছি, এটা তো আমার আগেই ছিল। আর এই বাহারি গাছটাও ছিল আগে আমার বোতলের মধ্যে। আর এই গাছটাকে আমি নতুন ঘরে নিয়ে এসেছি। বেশি দিন রাখা যাবে না এটা, কারণ পাতা ঝরে যাবে এটার। এটা অল্প কয়েকদিন রাখবো। তো এটার মধ্যে আমার মেয়েটার টুপিটা বানানোর জন্য উল্টা রয়েছে, ওই জন্য আমি ভেতরে রাখলাম না। ওটা 2-4 দিনের মধ্যে আমি কমপ্লিট করে আপনাদের দেখাবো। আর তো এগুলো সব দেখলেনি, এগুলো সব মানে গোছানো টোছানো কমপ্লিট সব, একদম যাকে বলে একদম চকাচক। তো আপনারাও কমেন্ট করে জানাবেন, মানে পয়লা বৈশাখের আগে প্রত্যেকেই আপনারাও নিশ্চয়ই ঘর পরিষ্কার করেন। শেয়ার করবেন আমার সাথে যে আপনারা কিভাবে করেন, জানাবেন অবশ্যই। আমি তো অনেকগুলো ভিডিও ঘর পরিষ্কার, রান্নাঘর পরিষ্কার আপনাদের সাথে শেয়ার করেছি, তাই কালকের ভিডিওটা আর করলাম না। এমনিও ফোনটা না থাকাতে আমার একটু অসুবিধাই হয়ে গেছিলো। মানে শুধু যে ফোনটা আমাকে ইউজ করতে দেওয়া হয়েছিল, শুধু কল যায় আর কল আসে, ওটাতে ভালো করে ভিডিওটা হয় না। তাই আমি সপ্তাহ 2-1 মতো আমি কোনো ভিডিও দিতে পারিনি। লাস্ট আমি হোলি বা অন্য কিছু একটা মানে লাস্ট ছেড়েছিলাম। তো এখন আবার আজকের থেকে স্টার্ট করলাম। সঙ্গে থাকবেন আপনারা, আশা করব। আমরা ভিডিও করতে নদীর পাড়ে চলে এসেছি। এই যে সময় আছে আর ওরা দুজন, এই যে বাহ দারুণ, ও নাচ করতে আসছে। তো বন্ধুরা, ভিডিওটি কমপ্লিট হয়ে গেছে, আপনাদের সাথে আমি ওটা শেয়ার করব অবশ্যই। তো এই ভিডিওতে নয়, আমি ওটা আলাদা করেই দিয়ে দেব। ভালোই হয়েছে, মোবাইলে যতটা করা যায় বা হয় অতটাই। তো আপনাদের সাথে ওটা শেয়ার করব। ছোট ছোট 2টো রিলসও হয়েছে, ওটা আমি ফেসবুকে ছেড়েছি। যারা আমার ফেসবুকে আছেন তারা ওখানে রিলসগুলো দেখে নেবেন। দেখুন আমরা ঘরে কে কে আছি দেখবেন। এই দেখুন আমাদের টুবলু, আমাদের টুবলু এখন হাঁটতে পারে। পাপা একটু ট্যাঙ্গে ট্যাঙ্গে করো তো, ট্যাঙ্গে 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 করো 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 করো, ট্যাঙ্গে ট্যাঙ্গে করো। আসো আসো আসো,
দেখুন টুবলুকে। পাপা একটু বলো তো কাকা, জোরে বলো কাকা। কাকি বলো কাকা। কাকা বিয়ে। বাবা বলো, বাবাকে ডাকো তো, বাবাকে ডাকো। কাটিং করো, কাটিং। দাঁত দেখাই দাও, দাঁত দেখাই দাও। আরে চোখ মারো। দাঁত দেখাই দাও, দাঁত। দাঁত দেখাও। আর কান্দু কান্দু করো, কান্দু কান্দু। না না না, কাঁদতে হবে না সোনা। এখন আমরা ওকে নিয়েই টাইম পাস করবো কিছুক্ষণ। মনে হচ্ছে বৃষ্টি নামবে, খুব মেঘ মানে গর্জন করছে, হাওয়াটাও ছাড়ছে। তো আজকে আমি আর ভিডিওটা বেশি বাড়ালাম না, আজকের জন্য এখানেই শেষ করছি। টাটা, বাইরে বাই, গুড নাইট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার নতুন ব্লগ নিয়ে আসবো। গুড নাইট।